মানে কি ঘটনা, কেন মন্দির বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি যেসব ভক্তগণরা মানে মাকে চাল কলা দিয়ে পুজো দিত সেই সব চাল কলা তো ভোগে চড়াতোই না। মানে চড়ালেও যে ম্যাক্সিমামটা রাতে অন্ধকারে রাত্রি 2-2-2:30-টের সময় লরি করে এসে বেরিয়ে চলে যেত। তারপরে ভক্তগণদের এই পয়লা বৈশাখে বলতো যে আপনারা পুরনো সোনা দিলে মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। এইভাবে ব্যবসা চালাতো। আপনারা এই ডোনেশন করলে মায়ের মনস্কামনা, আপনাদের যে মনস্কামনা আছে পূর্ণ হবে। 28টা সপ্তাহ আসতে হবে আপনাদেরকে, এসে চাল কলা দিতে হবে, এই ধরনের অভিযোগ ছিল। তারপরে মানুষের সাথে একটা দুর্ব্যবহারের তো কথা আছেই। ওনার মা যে আছেন পুরোহিতের মা, ওইটাও রয়েছে। তারপরে আরও বিভিন্ন ধরনের ওদের কার্যকলাপ বাড়ির ভিতরে হতো, সেইগুলো আমরা জানতে পারতাম না। কি কার্যকলাপ হতো? কার্যকলাপ মিন্স মানে ভক্তগণরা টাকা পয়সা চাইছে, ধরুন ডোনেট করতে চাইছে, না দিতে চাইলে আমার ইচ্ছে আমি 51 টাকা দেবো না 100 টাকা দেবো, দিতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত, পুজো দেওয়া হবে না। তারপরে ওদের যে গোত্র নাম নেওয়া হতো, নিয়ে জমা নিয়ে নিত, ফুলমালা টুলমালা জমা নিয়ে নিত, নিয়ে রাতের বেলা 11টা-12টার সময় ভ্যাটে ফেলে দিয়ে যেত। এই ভ্যাটটাই ফেলে দিয়ে যেত, ওরা পুজো দিত না। যে আমার নাম গোত্র নিচ্ছে, আমার নামে যে পুজোটা হবে সেই পুজোটা ওরা দিত না। যার জন্যই আমরা বলেছিলাম যে এইগুলোকে বন্ধ করতে হবে। তো আপনি কি এখানকার লোকাল? আমি এখানকার লোকালই ছিল। আমরা সবাই বস্তিবাসী যারা রয়েছে তারাও অবজেকশন করেছে। তারপরে ওনাদেরকে বলা হয়েছে যে মানুষজন যারা আসছে তাদেরকে লাইন মেনটেনের জন্য একটা ব্যবস্থা করতে হবে। কারণ এই জায়গাটাতে এমন পরিস্থিতি হয়ে থাকতে একটা মানুষ হেঁটে যাওয়ার উপায় থাকতো না। মানে জায়গাটা এই রকমই ছিল। তো বলার পরে ওরা কোনো গ্যার্য করতো যে আমরা মন্দিরের ভেতরটা দেখবো, আমরা বাইরে দেখবো না, ওইটা আমাদের দায়িত্ব নয়। তো এই রকম চুরি চামারি করে সব বিক্রি বাট্টা, এইসব দোকানে ধূপ, যেসব ধূপ ধরুন দর্শনার্থীরা এসে ধূপ মোমবাতি দিচ্ছে সেইগুলো ওরা মাকে জ্বালাতে দিত না। এইসব দোকানে আশেপাশে অন্য জায়গায় বস্তা বস্তা করে রাতে বিক্রি করে দিত। তো এইটার জন্যই এনাদেরকে বলা, তো এনারা শোনেননি। বললো আমাদেরকে টাইম লাগবে, আমরা বুঝতে পারছি এখানে এই সমস্যা হচ্ছে ওই হচ্ছে বলে সব কিছু গুটিয়ে নিয়ে, ইভেন ভিডিওটাও আমাদের কাছে আছে, মাকে যেদিন নিয়ে যায় গলায় এইভাবে কাপড় দিয়ে, গলায় ফাঁস দিয়ে মাকে নিয়ে যাচ্ছে। মানে এরা পুজো করছে মানে। কবে নিয়ে গেল? এটা নিয়ে গেছে 2 তারিখে। 1 তারিখ তো ঘটনাটা ঘটলো, এই যে 2 তারিখ রাত্রে নিয়ে গিয়েছে। মূলত এই যে ঝামেলা একেবারে রীতিমতো এখানে তো একটা বচসার সৃষ্টি হয়েছিল, সেটা তো 1 তারিখ হলো। 1 তারিখে কি ওই প্রচুর মানুষের সমাগম হয়েছিল, ভক্তের সমাগম, ভিড়ের কারণে সমস্যা নেই। তো ওনাদেরকে বলা হয়েছিল যে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। 1 তারিখ আপনারা সোচ্চার হয়েছে? এটা সোচ্চার অনেক দিন ধরেই হওয়া ছিল। তো আমরা বলে ফেড আপ হয়ে গেছি। তো শোনেনি। তো আমরা বাধ্যতামূলক হয়ে আমাদের লোকাল কাউন্সিলরকে জানানো হয়েছিল। লোকাল কাউন্সিলর এসে লোকাল কাউন্সিলর তৎপরতায় এই জিনিসগুলো বন্ধ করা হয়েছে। তো ওরা বলল না, এখানে আমরা 1 মাস লোকাল রয়েছি, আমরা লোকাল ছেলে মেয়েরা যারা রয়েছে বয়স্করা, শুধু তারাই আমরা অভিযোগ করেছি। লাস্টে যখন আমাদের কথা শুনলো না, আমরা বাধ্যতামূলক হয়ে আমাদের কোথায় জানাবো, কাউন্সিলরকে জানাতে হবে, থানায় জানাতে, আমরা থানায় জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, তারাই প্রোটেক্ট করেছে এখানে। তো সেই জন্যই ওরা এখান থেকে আর দেখছে চুরিটা ধরা পড়ে যাবে, সেই জন্যই চলে গেছে, আর কিছুই না। বলতে চাইছেন যে মন্দিরের নামে এক প্রকার ব্যবসা চালানো? একদম মন্দিরের নামে পুরোপুরি ব্যবসা হতো। ভাই তো আছে, ওর কাছে ডিটেলস আছে। মানে একজনের কাছে মানে এমনভাবে ব্রেন ওয়াশ করে এরা টাকা চাইতো। মানে কারোর কাছে 51,000 টাকা, কারোর কাছে 1 লাখ টাকা, কারোর কাছে 31,000 টাকা। সামান্য আমাবস্যায় পুজো দিতে গেলে আপনার কাছে চাইবে 28,000 টাকা। এই যে এই সুখা স্ট্রিটের এই মা কালী নাকি জীবন্ত কালী বলে না, এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা একটা প্রচার করেছে। আপনি দক্ষিণেশ্বর আছে, কালীঘাট আছে, তারাপীঠ আছে, কোনোদিন শুনেছেন যে মা হেঁটে বেড়াচ্ছে, মা চলে বেড়াচ্ছে? এত পুরনো মন্দির সেইগুলো তো কোনোদিন শোনেনি। এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা ব্যবসাটাকে চলছে। এই মন্দিরের যে পুজো আচ্ছা কবে থেকে শুরু? এই মন্দিরটার কবে শুরু? মন্দির হয়েছে এখানে এসছেন ওরা 2019-এ। 2019-এ, তারপরে 2 বছর এরা ছিল না ঠিক মতন। তারপরে 2019-এর পরে এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে ভাইরাল করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করার পরে এই জিনিসগুলো হয়েছে। মানে এতটাই ভিড় হতো যে সামনে এই বাড়ির ভদ্রলোক নিজের বাড়ি উনি ছেড়ে দিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। মানে এই রকম সমস্যার সৃষ্টি হচ্ছিল। সেই সমস্যার জন্যই ওদেরকে বলা হয়েছিল যে এইগুলো। এখন ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আরও নেটওয়ার্কের মাধ্যমে ওরা উল্টো পাল্টা বলছে আমরা চোর। পুলিশের তরফেই মানে প্রশাসনের তরফে এই মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে? এখানে দেখছি একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে,
সেখানে কলকাতা পুলিশের দিয়ে গেছে। ব্যারিকেড দেওয়া, হ্যাঁ দিয়ে গেছে যাতে দর্শনার্থীরা না আসে, না ভিড় করে, এই জন্যই এখানে দিয়ে যাওয়া হয়েছে এটা প্রশাসনের তরফ থেকে, যাতে আর ভিড়, রাস্তাঘাটটা তো ফাঁকা থাকে, ভিড়টা আপনারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে আপনাদের সমস্যা হচ্ছে এটা। অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমাদের সমস্যা হচ্ছিল, এটা আমরা বড়বাবুকে জানিয়েছিলাম, অফিসারদেরকে জানানো হয়েছিল। অভিযোগ দায়ের হ্যাঁ লিখিত অভিযোগ এর আগে জানানো হয়েছিল, কেশব দে যখন ছিল তখন জানানো হয়েছিল, তারপরে একটা মৌখিক দেওয়ার পরে কাউন্সিলর বলতে তখন পুলিশ এসে প্রোটেকশন দেয়। আপনারা কি দর্শন করতে এসেছিলেন শ্যামসুন্দরী মায়ের? হ্যাঁ আমরা তো অনেক দিন ধরে আসবো করে আসা হলো না, আজকে হঠাৎ প্রোগ্রাম করে এসেছি। মানে কোথা থেকে আসছেন? আমরা গড়িয়া থেকে এসেছেন। তো মানে খবর দেখেননি, জানেন না যে মন্দির জানি না, মানে ওই মূর্তিকে জিজ্ঞেস করছে, বলছে বন্ধ হয়ে গেছে, আমরা ওর জন্য এগিয়ে গেলাম, আবার রিটার্ন এসে আপনাদের এই মন্দিরের ব্যাপারে কিভাবে জানতে পেরেছিলেন? ইউটিউব দিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে। কি মানে জীবন্ত কালী এই সমস্ত বিষয় হ্যাঁ, যা প্রচার হচ্ছে আর কি, সেটা ভেবেই আসা। মনোবাসনা পূর্ণ হয় এই সমস্ত জেনে এসে। কিছুই তো প্রচার হচ্ছে আজকে আর কি, সোশ্যাল মিডিয়া দেখেই তো আর মানুষ এত দূর গেল, সব কিছু সেটা দেখেই বছরের শুরুতে মায়ের দর্শন করতে এসেছি সবাইকে নিয়ে। তো এখন শুনে কি মনে হচ্ছে, এই স্থানীয় বাসিন্দারাই, তারাই তো একদম প্রত্যক্ষদর্শী, তারা দেখেছেন, তারা অভিযোগ করছেন, এর তাহলে এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আপনারা এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন, যাতে আরও 5 জন জানতে পারে, তারা জানি এরকম হ্যারেস না হয়, না আসে। আমরা অনেক দূর থেকে সবাই আসছি, আমরাও আসছি, তারকেশ্বর থেকে আসছি। হ্যাঁ, আমরা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সেটা জেনেছি, অ্যাকচুয়ালি এখানে আমার বাপের বাড়ি, তো আমার বাপের বাড়ি থেকে আমি বলছি তাহলে এখান থেকে দেখে একবার চলে যাবো, তো সেই জন্যই আমি এসেছিলাম। এবার এই এসে তো শুনলাম যে বন্ধ হয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো দেখাইও নেই যে বন্ধ হয়ে গেছে বা কিছু, সেই জন্য তো আমরাও এলাম আজকে দেখাই করতে, দর্শন করতে। এখন এই সমস্ত অভিযোগ শুনে কি মনে হচ্ছে? কি বলবো বলুন, এরকম যদি ঠাকুরদের তো অভিযোগ যে রীতিমতো ব্যবসা করা, ঠাকুরদের নিয়েই যদি ব্যবসা শুরু হয়, তাহলে আমাদের সাধারণ মানুষদের তো ভগবানের প্রতি আস্থাটাই উড়ে যাবে, কারণ এরকম ব্যবসা করলে কি মানুষ কি করে করবে বলুন? ব্যবসা তো মানুষ করছে, সে তো অবশ্যই, তাহলে আর কি বলবো বলুন, সবাই তো আসছে ঠাকুর হলেন। হ্যাঁ, আমরা তো সবসময় দেখি ভিডিও না, সেই জন্য তো আমরা এলাম যে দেখে আসি মাকে। এখন আমাদের অনেকদিন আগেই আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি, আজকেরই এলাম।